হাপুরে একটি 5 বছরের ছেলেকে গণধর্ষণ করা হয়েছে, সেগুলো নিয়েই জাস্টিসের প্রসঙ্গ ওঠে না। যাদবপুরের যে ছেলেটি চলে গেছে তাকেও রেপ করা হয়েছিল, কিন্তু মুশকিলের বিষয়টা হচ্ছে আমরা আমাদের সমাজে একটি মেয়ের অপমান, মেয়ের চলে যাওয়া সমান খারাপ। তো সেটা নিয়ে আমরা আসলে যতটা হইচই করি, যতটা মনে করি একজন বাবা মার বুক খালি হয়ে গেল, কোল খালি হয়ে গেল, একটি ছেলের যখন এরকম হয় আমরা মনে করি না সেই বাবা মারও কোল খালি হলো, বুক খালি। পুরুষকে নিজের অধিকার আদায়ের জন্য এগিয়ে আসতে হবে। পুরুষরা এখনো কি বলছেন, আমি ভাগ্যিস মেয়ে হয়ে জন্মাইনি, আমি মেয়ে হয়ে জন্মালে কি হতো, বোকার মতন কথা বলছেন না। মেয়ে হয়ে জন্মানো যেমন কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তেমনি পুরুষ হয়ে জন্মানোরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। পুরুষ মানুষেরও রেপ হয়, তারা মনে করছেন পুরুষের নাকি রেপই হয় না। তারা কতটুকু জানে? 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ, 18% মানুষের পুরুষ মানুষের রেপ, তারা সব জানেনই না। না জেনে তারা বলে যাচ্ছেন। কি টিআরপি বাড়ানোর জন্য বলেন এগুলো? ভাবেন যে আবার অনেক লাইক করবে, কমেন্ট হবে। উনি সমস্ত পুরুষের দায়িত্ব নেননি। আপনারা দেখি সবাই নিজেদের ঘরে দায়িত্ব নিয়ে নেন সব পুরুষের। সব পুরুষকে এরকম ভাবে ভাবেন? তথাকথিত সেলিব্রিটি যারা, আপনারা সব পুরুষের দায়িত্ব নেননি। সব পুরুষকে আপনারা দেখে দিচ্ছেন রেপিস্ট বলে, সব পুরুষ খারাপটার মধ্যে তখন আপনিও পড়ে যান। এই সমাজে শুধু নারীরা নয়, লাঞ্ছিত হয় পুরুষরাও। সেটা আপনাদের থেকে ভালো আর কেউ জানে না। আর জানেন তারা, যারা বাস্তব জীবনে প্রত্যক্ষভাবে তা জানছে, দেখছে। আর এই বাস্তব সংগ্রামে আপনাদের পাশে যারা আছে তাদের মধ্যে একটি হলো অল বেঙ্গল মেন্স ফ্রম, যার কর্ণধার নন্দিনী ভট্টাচার্য। দিদি, কি বলবেন এই বিষয়ে? এই লাঞ্ছিত পুরুষদেরকে নিয়ে কি বলবেন আপনি? না, আসলে ব্যাপারটা কি, এখন যে সিচুয়েশনটা চলছে বাংলা রাজ্য জুড়ে, বা সেই সিচুয়েশনটা তো খুব একটা ভালো নয়। কাজেই এখন এই কথাগুলো বললে অনেক মানুষের ভালো লাগছে না। তারা বারে বারে যেগুলো বলছেন যে তো মেয়েদের সঙ্গে এরকম হচ্ছে, কিন্তু মেয়েদের সঙ্গে যে হঠাৎ করেই এরকম হচ্ছে এটা কিন্তু না, এটা আগেও অনেকবারই হয়েছে। এখন যেহেতু একটা বড় ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছে, তাই ছোট ছোট বিষয়গুলো নজরে আসছে। তো ঘটনা যে এরকম নতুন নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হয় যে আবার গতকাল কিন্তু এরকম একটু ঘটনা ঘটেছে। একটি বাচ্চা ছেলেকে তার দিদি এবং তার প্রেমিক মেরে ফেলেছেন। তার দিদি যেহেতু বাবার চাকরিটি পেয়েছেন রেলে, তার মনে হয়েছে ভাই যদি সাবালক হয়ে পড়ে, কারণ উনি ভাইয়ের থেকে সম্ভবত এনওসি লিখিয়ে নিয়েছিলেন, তো যদি ভাই সাবালক হয়ে আবার এই চাকরিটি দাবি করে, তাই তিনি তার প্রেমিকের সাহায্যে 9 বছরের ভাই সম্ভবত তাকে খুন করেছেন। তা এই খবরগুলো কিন্তু আসে না, বা এই খবরের জন্যে উই ওয়ান্ট জাস্টিস, মোমবাতি মিছিল এগুলো হয় না। যদিও রেলের যে সমস্ত টেকনিক্যাল বিষয় তাতে এরমভাবে চাকরি হয় না, অর্থাৎ তার মানে বিনা কারণেই একটি বাচ্চা ছেলের জীবন গেল। কয়েকদিন আগে হাপুরে একটি 5 বছরের ছেলেকে গণধর্ষণ করা হয়েছে, সেগুলো নিয়েই জাস্টিসের প্রসঙ্গ ওঠে না। সেগুলোও কিন্তু সমান লাঞ্ছনা বা সমান মানে খুন একটা বিষয়, মার্ডার। গত বছরের যাদবপুরের যে ছেলেটি চলে গেছে তাকেও রেপ করা হয়েছিল, কিন্তু মুশকিলের বিষয়টা হচ্ছে আমরা আমাদের সমাজে একটি মেয়ের অপমান, মেয়ের চলে যাওয়া সমান খারাপ। তো সেটা নিয়ে আমরা আসলে যতটা হইচই করি, যতটা মনে করি একজন বাবা মার বুক খালি হয়ে গেল, কোল খালি হয়ে গেল, একটি ছেলের যখন এরকম হয় আমরা মনে করি না সেই বাবা মারও কোল খালি হলো, বুক খালি হলো। এই জায়গাটায় আমরা বোধহয় একটু গণ্ডগোল করি। আচ্ছা, যাদবপুরের ঘটনাটা যেটা আমরা গত বছর দেখেছিলাম, প্লাস এই বছর তিলোত্তমার ঘটনা, দুটোই রয়েছে। এবার সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? তিলোত্তমাকে নিয়ে মোমবাতি মিছিল হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, এখনও অবধি রব উঠছে প্রত্যেকটা ঘরে। বাঙালিরা, শুধু বাঙালিরা কেন, গোটা বিশ্ব যেখানে উই ওয়ান্ট জাস্টিস রব তুলেছে, সেখানে কি বলবেন? এই রকম কি ছেলেদের ক্ষেত্রেও সমানভাবে করা উচিত? সেই দাবিটা কি আপনি রাখবেন? আমি বলবো যে আমরা করতে পারিনি। আমরা যারা পুরুষের অধিকার নিয়ে কাজ করি, আমরাই তো ফেলিয়ার। আমরা কেন করতে পারিনি? আজকে যারা মেয়েদের নিয়ে কাজ করেন, শুধু বলবো না, আজকে সবাই একটা আন্দোলন তোনারা সংগঠিত করে তুললেন, আমরা কেন করতে পারিনি? আমাদের নিজেদের ইন্ট্রোস্পেকশনের সময় এটা, আমরা কেন সারা পৃথিবীকে এটা নিয়ে নাড়া দিতে পারিনি? সেখানেও তো একটি বাচ্চা ছেলে চলে গিয়েছিলেন, তার রেপ ইভেন হয়েছিল। সে পুরুষ করেছিলেন না নারী করেছিলেন সেটা অন্য বিষয়। আমাদের নিজেদের দিকে তাকানো উচিত, আমাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত। আমরা করতে পারিনি, তাই জন্য সেই আন্দোলন এরকম রূপ পায়নি। আমরা কি কিছু করতে পারছি সে অর্থে? মানে আমরা তো এখনও সংগঠিত হয়ে উঠতে পারছি না। যদি পারি কোনো দিন, তাহলে পুরুষ মানুষের জন্যই আন্দোলন এরূপই নেবে। খুব চেষ্টা করছি, তো সবাইকে একত্রিত হতে হবে, সংগঠিত হতে হবে, তবেই কিন্তু এটা হবে। পুরুষ মানুষকে নিজের অধিকার আদায়ের জন্য এগিয়ে আসতে হবে। পুরুষরা এখনও কি বলছেন, আমি ভাগ্যিস মেয়ে হয়ে জন্মাইনি, আমি মেয়ে হয়ে জন্মালে কি হতো। পুরুষ মানুষরা এই সমস্ত কথা বলছেন, বোকার মতন কথা বলছেন না।
নিজেরা এই সমস্ত কথা বলছেন। তাদের বোঝা উচিত যে মেয়ে হয়ে জন্মানো যেমন কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তেমনি পুরুষ হয়ে জন্মানোরও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। পুরুষ মানুষেরও রেপ হয়, তারা মনে করছেন পুরুষের নাকি রেপই হয় না। তারা কতটুকু জানেন? তারা বলছেন অন্তত রেপ হতে হতো না। কে বললো ওনাদেরকে? ভারতবর্ষে তো এই যে 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ, 18% মানুষের পুরুষ মানুষের রেপ, তারা সব জানেনই না। না জেনে তারা বলে যাচ্ছেন। কি টিআরপি বাড়ানোর জন্য বলেন এগুলো? ভাবেন যে আবার অনেক লাইক পড়বে, কমেন্ট হবে? এগুলো ঠিক না। একটু পড়াশোনা করুন, পড়াশোনা করে কথাগুলো বললে ভালো হয়। আর আপনি সমস্ত পুরুষের দায়িত্ব নেননি। আপনারা দেখি সবাই নিজেদের ঘরে দায়িত্ব নিয়ে নেন সব পুরুষকে এরকম ভাবে ভাবেন? আপনারা তথাকথিত সেলিব্রিটি যারা, আপনারা সব পুরুষের দায়িত্ব নেননি। আপনারা নিজের কি মনে হচ্ছে সেটা অন্য কথা। সব পুরুষকে আপনারা দেখে দিচ্ছেন রেপিস্ট বলে, সব পুরুষ খারাপ, তার মধ্যে তখন আপনিও পড়ে যান। এলিয়েন বাংলা।